মুসলমান হতে হবে। কেন জানেন? না হলে যেই পরিমাণে ফিতনা পঞ্চগড়ে আপনারা মোকাবেলা করতে পারবেন। পঞ্চগড়ে যারা মুসলমান, আমি সবাইকে বলে যাই, আজকের এই জনশ্র আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করে বলে যাই, আপনারা এমন সাতটা মুসলমান হবেন, আল্লাহ পাককে এমন ভাবে স্মরণ করবেন এবং সবকিছুতে এমন ভাবে সুন্নাহকে ফলো করবেন যেন আপনাদের ঈমানের কারণে এই অঞ্চলে কাদিয়ানি ফিতনা কিংবা হিজবুত তাওহীদের ফিতনা কিংবা বিভিন্ন ধরনের যত বাতিল ফিরকা আছে সব যেন ধ্বংস হয়ে যায়। এই জন্য অন্তত যারা আহলে হক আছেন তাদেরকে অবশ্যই অবশ্যই সঠিক এবং সুন্নাহ অনুযায়ী শক্ত অবস্থানে থাকতে হবে। আপনারা যদি নমনীয় হয়ে যান, আপনাদের মধ্যে যদি ভুলে ভর্তি থাকে, তাইলে অন্যকে আপনি সংশোধন করতে পারবেন। কথাটা বুঝাইতে পারছি? আপনাদের কাছে আকুল আবেদন, আরেকটা কথা বলি, আপনারা আমাদেরকে মাহফিলে দাওয়াত দিয়ে পান না, কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি নিয়োগ করেছি আপনাদের এই উত্তরবঙ্গে বিশেষ করে পঞ্চগড়ের এই অঞ্চলগুলোতে ওয়াজের সিজন শেষ হওয়ার পরে রমজানের ঈদের পরে সপ্তাহব্যাপী আমি ইনশাআল্লাহ সময় লাগাবো এলাকায়। কেন জানেন? দাওয়াতি কাজ করব এবং উলামায়ে কেরামকে ঢাকা থেকে নিয়ে আমরা একটা কাফেলা আসার চিন্তা আছে আমার। এবং আয়েশা এই অঞ্চলে যত কাদিয়ানি ফিতনা আছে বা খ্রিস্টান মিশনারি তৎপরতা আছে, এনজিও তৎপরতা, ইসাই মুসলমান নাম দিয়া মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর পরিকল্পনা, আমরা সব পরিকল্পনার বিরুদ্ধে এই অঞ্চলের মুসলমানদেরকে বিশেষ করে দ্বীন দরদি তাওহীদবাদী যুবকদেরকে নিয়ে সমস্ত বাতিলদেরকে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। তোমাদের এই জজবাকে অন্তরে লালন করো। কে হেসে দিল এটা তার বিষয়, সে আল্লাহর সাথে এই মুআমালা করবে, কিন্তু মনে রাখবা ইসলাম জজবা ছাড়া বিজয় হয় না। জজবা এমন এক জিনিস, জজবা আসা অবস্থায় একটা মানুষ 10টা মানুষের মোকাবেলা করতে সক্ষম। অতএব অন্তরের এই জজবা ঈমানি হালাতকে টিকে রাখবা। ইনশাআল্লাহ আমাদের অনেক বেশি লোক দরকার না, কিন্তু অল্প ঈমানি জজবাওয়ালা মর্দে মুজাহিদ যুবক দরকার। কথা দিচ্ছি ইনশাআল্লাহ অফ সিজনে, কারণ এখন যে পরিমাণে ওয়াদা দিয়ে ফেলছি প্রোগ্রামের, এগুলো বাদ দিয়ে আসতে পারতেছি না, কিন্তু ইনশাআল্লাহ প্রোগ্রাম লাগবে না, আপনারা এইভাবে হাজার হাজার একত্রিত হইতে হবে না, আমরা আপনাদের দ্বারে দ্বারে যাব। যত প্রশ্ন আছে ওদের কাদিয়ানীদের, খ্রিস্টান মিশনারির, হিজবুত তাওহীদের যত বাতিল ফিরকা যত ধরনের প্রশ্ন করে আপনাদেরকে আটকাইতে চায়, বিভ্রান্ত করতে চায়, সবগুলো জমা করবেন। ইনশাআল্লাহ আমরা ওদেরকে একত্রে জবাব দিব। তবে একটা কথা মনে রাখবেন, বাতিলদেরকে খালি জবাব দিলে হয় না, বাতিলদেরকে মাঝে মাঝে একটু সাইজ করে। বাতিলদের সমস্যা কি জানেন? বাতিলদের সমস্যা হলো জবাব দিলে যদি হইতো তাইলে এগুলো সব মিলে একদিন উলামায়ে কেরামের সাথে ঢাকায় গিয়ে বসো, তারা যদি হক হয়ে থাকে সবগুলো মিলে কোরআন সুন্নাহ অনুযায়ী ঢাকায় গিয়ে বসো, বসবে না। কারণ কি? বাতিলদের বসার মতো সাহস নাই। আর বাতিলরা না বইসা অযথাই নরম মুসলমান যারা কিংবা মানে একটু সংশয়বাদী মুসলমান, এরকম গরিব মানুষ, টাকা পয়সার সমস্যা, আমি বলি কি জানেন, আল্লাহ মাফ করুক, আমি বড় লোক না, কিন্তু এটা বলে দেই, প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, বিভিন্ন দলের লিডাররা আছেন, জামাত ইসলামী, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন চরমোনাই, বিএনপি কিংবা যে দলগুলোর লিডাররা আছেন বা অর্থনৈতিক ভাবে ভালো অবস্থানে আছেন, আপনাদের কাছে বিনীত ভাবে পায়ে হাত ধরে বলে যায়, কোন একটা মুসলমান যেন চিকিৎসার কারণে, টাকা পয়সার অভাবের কারণে কাদিয়ানি না হয়ে যায়। আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না আপনি। টাকা পয়সার কারণে, চিকিৎসার কারণে খ্রিস্টান মিশনারি কাদিয়ানিরা যেন কোনো ব্যক্তিকে টাকা দিয়া, পয়সা দিয়া কিংবা একটু বাড়ি গাড়ি করে দিয়া কোনো ব্যক্তিকে যেন ইসলাম ত্যাগ করাইতে না পারে। আমরা তো বলি
তরুণ উলামায়ে কেরামকে বলবো, আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। অর্থনৈতিকভাবেও যদি কাউকে সহযোগিতা করা লাগে, ইনশাআল্লাহ আমরা কাফেলা করবো আল্লাহর রহমত করলে। কিন্তু এই পঞ্চগড় থেকে আমরা সমস্ত বাতিল ফিরকাকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। কেন? কারণ হলো আপনারাই এই মাটির সন্তান, আপনারাই এই মাটির অবস্থান জানেন, এখানের মানুষের স্বভাব কিরকম, পরিস্থিতি কিরকম, তাদের চাহিদা কি, তারা কি চায়, এগুলো আপনারাই ভালো বুঝবেন। এজন্য আপনাদের হেল্প লাগবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আমরা তো বলি আপনারা একটা অন্তরে এই অবস্থাটা লালন করেন যে আমরাই পারবো না, এই কথা বিশ্বাস করবেন না। আমরাই পারবো পঞ্চগড় থেকে সমস্ত বাতিল ফিরকাকে উৎখাত করতে। বিশ্বাসটা অনেক বড় জিনিস। আগে নিজেদের বিশ্বাস করতে হবে যে যদি হাজার হাজার জনতা হক্কানি উলামায়ে কেরামদের প্রোগ্রামে আসতে পারে, তার মানে আহলে হকের শক্তি পঞ্চগড়ে আছে। আছে না নাই? অতএব আল্লাহর নাফরমানি করা যাবে না। আল্লাহ বলেছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। সমুদ্রের মধ্যে যখন উত্তাল ঢেউ শুরু হয়ে যায়, অনেক মানুষ আল্লাহ আল্লাহ করে, তা আল্লাহ মুখলিস